একটা শেষ হয়ে যায় সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ আর ক্ষমা সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তার ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলো থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। সব থেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তা চলা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। জল বলতেই তেষ্টা মেটে না, পান করলে তবে তেষ্টা মেটে। ঠিক তেমনই ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সবসময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্টি থাকবার নামই সুখ। আজ যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে। একটা কথা মনে রেখো, ভয়ের থেকে বড় কোনো ভাইরাস আর সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থেকে যাবে। মুখে বলি অনেক ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলা শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ, অভিমানগুলো একান্তই হাস্যকর। এই দুইজন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই, যে নারী অথবা পুরুষ বিয়ের পরও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে এবং যে একই ভুল বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন মুখ বুজে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ রাখা প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষগুলোর। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্য হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপেই মারা যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। টাকা একদিন ঠিকই হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো সেই জিনিসগুলো। হাসলেও চোখের জল আছে, আবার কান্নাতেও চোখে জল আছে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখন সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি না মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ছেড়ে ফেলেন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না, কিন্তু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, আর বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। আঘাতে আঘাতে যে হৃদয় রোজ ভেঙেছে হাজার ঢেউ, সেই হৃদয়টাকে ভাঙতে কি আর পারবে কখনো কেউ? দুই চোখের নিচে জমে আছে বালি, ঘুমেরাও দিয়েছে আড়ি, ঘুম নিয়ে তাই করি না এখন অযথাই বাড়াবাড়ি। মুখের শহরে মুখোশ ঠেকেছে, প্রিয়জন ছিল যত, পৃথিবীতে আজ চুপ হয়ে গেছে বোবা কান্নার মতো। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো কারো কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।
মানুষ ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। সত্য কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে। যাকে তাকে পথ দেখিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকেরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। সুখ ভেঙে আজ সুখে থেকো, থাকুক ঠোঁটে হাসি, এই যে আমি হাঁটব না আর তোমার পাশাপাশি। খুব গোপনে থাকুক বেঁধে অনুভূতির আলো, একটা মানুষ আজও একা বড্ড আগোছালো। মানুষ কাছে আসার সময় বাড়িয়ে দেয় হাত, আর চলে যাবার সময় দেখায় অজুহাত। এটাই বাস্তব। মানুষের বুক হচ্ছে শ্মশানার কবরস্থানের মতো। ভিতরে কি চলে সে ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না। আমি বিষ পান করিনি, কিন্তু মানুষের কথায় বিষের স্বাদ পেয়েছি। টাকা টাকা করে ছুটছি সবাই, হাসতে ভুলেছি রোজ। এই শহরে ব্যস্ত জীবনে কে কার রাখছে খোঁজ। স্বার্থের পথে খোঁজ রাখি যাকে, যতটুকু প্রয়োজন। টাকার নেশাতে 2 চোখে বেঁধেছি অচেনা ডিপ্রেশন। স্বার্থ যেখানে শেষ, বদনামটা ঠিক সেখান থেকেই শুরু। আপনি ভালো থাকবেন ততক্ষণ, কিছু দিতে পারবেন যতক্ষণ। কারণ মিষ্টি মধুর কথায় নিজেকে অল্পেতেই জড়িও না, কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরিটা মারে পেছন থেকে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করো, আরাম করার বয়সেও পরিশ্রম করতে হবে। ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে থাকতে হয়। সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়েও রাস্তা নির্মাণ করে। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে ক্যারিয়ারের। যে শহরে দিব্যি খেয়েও মানুষ মিথ্যে কথা বলে, সেই শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করাটা আমার চরম বোকামি ছিল। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দিতে। তুমি আমার ঝরে পড়া কুড়িয়ে পাওয়া সেই ফুল, যে ফুলকে যত্ন করে আগলে রেখে করেছিলাম ভুল। নিজের ভিতরে হওয়া আত্মচিৎকার যখন নিজের ভিতরে লুকিয়ে রাখতে হয়, তখন মানুষটা বেঁচে থাকলেও যেন ভেতর থেকেই মরে যায়। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।